বদ অভ্যাস আছে। তারপর ও মানে প্রত্যেকটা বিড়ালের সাথে মিশতে পারে না, ও আমাদের সাথে যেভাবে মিশে মানে ও মানে একদম আমাদের একদম সদস্যর মতো হয়ে গেছে। ও আমাদের ছাড়া কোনো কিছুই বুঝে না। মুরগি পছন্দ করে, তারপর হচ্ছে কি মিষ্টি কুমড়া, তারপর পেঁপে, তারপর এগুলো দিয়ে হচ্ছে একটু খিচুড়ি টাইপের করে দিলেও খায়। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার মতো অনেক ভালো আছে। আর কোনো প্রবলেম হলে অবশ্যই তো বিড়ালের বাড়িতে আসি, অনেক সাপোর্ট পাই। নিয়ে আসো। হচ্ছে আমার বিড়াল, ওর নাম হচ্ছে পুষ্প। আজকে প্রায় অনেক বছর আগে থেকে শখ করে বিড়াল নিয়ে আসছিলাম। তো ধরেন ওরা আমাদের এখন একজন ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। তো শখ করার বছর তো বিড়াল এনে পালতে পালতে এখন আমি প্রফেশনালি বিড়াল নিয়ে কাজ করি। তো আমার একটা ফস্টার হোমও আছে কুমিল্লাতে। ওদেরকে আমি ছোটবেলা থেকে পেলে বড় করছি। ওরা বলতে গেলে আমার একটা বাচ্চার মতো। ওরা আমার বাসায় যেখানেই থাকুক না কেন, যে নাম ধরে ডাকলে ওরা চলে আসবে। আচ্ছা, ওর নাম হচ্ছে চিনি। ওর বয়স হচ্ছে 5 বছর। আর ও হচ্ছে আমার ছেলে শুভ্র। আর ওর বয়স 4 বছর। আমি প্রায় 5-6 বছর যাবত বিড়াল পালন করতেছি। আর এর মধ্যে হচ্ছে প্রথমে আমার বিড়াল পালনটা শুরু হয় বিভিন্ন ছোট ছোট বিড়াল রেস্কিউ করে, ওইগুলো থেকে শৌক হতে হতে তো শেষ পর্যন্ত আমার পার্সিয়ান নেওয়া। আমার অনেকগুলো বিড়ালই ছিল, এর মধ্যে ফ্রেন্ডদেরকে কিছু গিফট করছি এইভাবে। তো এখন শেষ পর্যন্ত ওই আছে। খুবই লক্ষ্মী একটা বিড়াল সে। আর কুমিল্লায় প্রথম যখন বিড়াল পালন আমি শুরু করি, তখন খুব সমস্যার মধ্যে পড়তে হতো ওদের চিকিৎসা ব্যবস্থা বা ওদের ভ্যাকসিন নিয়ে। মানে মানে যাই লাগতো ঢাকা যাওয়া লাগতো। আর বিড়াল নিয়ে তো জার্নি করা খুবই কষ্টকর, ওদের জন্যও কষ্ট, আমাদের জন্যও কষ্ট। তো এইভাবেই বেশ কয়েক বছর পর এখানে ক্যাটসুম বিড়ালের বাড়িতে রনি ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উনি বিড়ালদেরকে নিয়ে ক্যাম্প শুরু করে, চিকিৎসা ব্যবস্থা শুরু করে, ডাক্তার আসা শুরু হয়। তো আস্তে আস্তে এখন আমাদের মানে এত সুযোগ সুবিধা হয়েছে বিড়াল নিয়ে। আর আস্তে আস্তে দেখলাম যে কুমিল্লা তো বিড়ালের চাহিদা এবং বিড়াল পালন অনেক বেশি হয়ে গেছে। আর আমাদের এই যে নিয়মিত প্রত্যেক সপ্তাহে ডাক্তার আসা, ওদের নিয়মিত চেক আপ করতে পারতেছি, ওদের ঠিকভাবে ভ্যাকসিন দিতে পারতেছি। আসলে
এই অবদান রনি ভাইয়ের মানে করলেও কম হবে ওনার প্রতি কৃতজ্ঞতা, যে উনি আমাদেরকে এতটা সুযোগ সুবিধা দিয়েছে। শুধু যে উনি সুযোগ ব্যবস্থাটা করছে এমন না, মানে এদের যে খরচটা হয়তো ওই খরচও উনি যথেষ্ট কম রাখে আমাদের থেকে। আমরা অন্যান্য জায়গায় যে টাকা যায় ভ্যাকসিন দিতে, ওই জায়গা থেকে প্রায় অনেক কম হয় এই যে ভাইয়ের এখানে যখন আমরা ডাক্তারদের কাছে ভ্যাকসিন দিতে আসি। আর ভাই যে ডাক্তারদেরকে এখন পর্যন্ত এখানে আনা হয়েছে বা যাদের থেকে আমরা ভ্যাকসিন বা ট্রিটমেন্ট করাইছি বিড়ালদেরকে, ওরা খুবই ভালো ডাক্তার। মানে আমার অভিজ্ঞতা থেকে, প্রায় 6-7 বছরের অভিজ্ঞতা থেকে আমি আসলে কোথাও এত ভালো ট্রিটমেন্ট পাই নাই রনি ভাইয়ের আনা ডাক্তারদের থেকে। যেমন মারুফ ভাই, আসিফ ভাই, ওদের ট্রিটমেন্ট তো আসলে অনেক ভালো, এদের প্রশংসা করলেও কম হবে। আটকে দে। 2022 সালের শেষের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিড়াল অ্যাডপশনের কোর্স দেখে নবাব ও সিম্বা নামের দুইটি দেশি বিড়াল অ্যাডপশন নিয়ে বিড়াল পোষা শুরু করি। নবাব, সিম্বা, পেচকুনি, ভিনিসিয়াস, রোনালদো, বেনজামা, থিয়াগো, পেচকুনি, মিনু, ফ্লোরা, লুনা, টিউলিপ নামের 13টি বিড়াল নিয়ে ক্যাটসম বিড়ালের বাড়ি। কাঁচকলা, পেঁপে, মিষ্টি কুমড়া ও মুরগির মাংস সিদ্ধ করে হাতে ব্লেন্ড করে এক প্যাকেট পাউচ মিক্স করে দিলে ওরা ভালোভাবে খায়। তাই একজন ভেট আসেন এবং সরকারি চিকিৎসকদের পাশাপাশি কুমিল্লায় প্রায় ডজন খানেক প্রাণী চিকিৎসক নিয়মিত চিকিৎসা দিচ্ছেন। প্রাণীগুলো ভালো চিকিৎসা পাচ্ছে। ক্যাটসম বিড়ালের বাড়ি গ্রুপ ও পেজ খুলে বিভিন্ন সামাজিক কার্যক্রম শুরু করে কুমিল্লায় একমাত্র ক্যাটসম বিড়ালের বাড়ি গত 3 বছরে 3টি র্যাম্প শো করেছে। এছাড়া বিনামূল্যে রেবিস ভ্যাকসিন, ফ্রি চিকিৎসা ক্যাম্প, পথ বিড়াল কুকুরকে খাবার দেয়া, পথ বিড়াল কুকুরকে রেবিস ভ্যাকসিন দেওয়া সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকে ক্যাটসম বিড়ালের বাড়ি। আসলে অনেকের কাছে আমরা অনেক বিড়াল দেখেছি, যে পার্সিয়ান বিড়ালটা অনেক সুন্দর লাগে। তো পার্সিয়ান বিড়ালটি আসলে পালার জন্য একটি সব জায়গায়, তো আজকে 6 মান্থ হয় একটি পার্সিয়ান বিড়াল আমি লালন পালন করছি। তো বিড়ালটার প্রতি অনেক ভালোবাসা আসলে জন্মাচ্ছে, দিন দিন অনেক বেশি এটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। প্রথমে মনে হয়েছে যে বিড়ালটা আসলে লালন পালন করতে পারবো না, পরে দেখা গেছে আস্তে আস্তে 1-2 দিন করে করে এটার যে একটা ভালোবাসা, সে ভালোবাসা মুগ্ধ হয়ে এখন বিড়াল পালার জন্য অনেক বেশি আগ্রহ হয়েছে। এবং আমরা চারপাশে দেখছি আগের তুলনায় প্রচুর পরিমাণে বিড়াল প্রেমীদের ভিড় বেড়েছে এবং অনেকে বিড়াল লালন পালন করতে সব করছে। আমি হচ্ছে কি মূলত ঢাকার একটা ক্লিনিকের সাথে যুক্ত, পেটেভেনার একটা ক্লিনিকের সাথে। তো বেসিক্যালি কুমিল্লাতে আসা হয়, কারণ কুমিল্লাতে আমার ইন্টার্নশিপটা আমার কুমিল্লাতে না হয়, তো সেখান থেকে কুমিল্লাতে আমার প্র্যাকটিসটা শুরু হয় বলা যায় কুমিল্লা থেকে। তো যখন আমি প্র্যাকটিস শুরু করি তখন দেখা যাচ্ছে কুমিল্লার পেট ওনারদের মাঝে একটু অনেক ধরনের সচেতনতার অভাব ছিল। ভ্যাকসিনেশন করানো হতো না, কৃমি ওষুধ খাওয়ানো হতো না। তারপর হচ্ছে যে দেখা যাচ্ছে বিড়াল হিটে আসতো, সার্জারি করাতে হয়, এই জিনিসটা অনেকে বুঝতো না, জানতো না। তো আমরা যখন প্র্যাকটিস শুরু করি, প্র্যাকটিস শুরু আজকে প্রায় 1-1.5 বছর হচ্ছে আমি এখানে আসতেছি নিয়মিত, প্রতি সপ্তাহে একবার করে এসে সময় দিয়ে যাই। তো সেই সময় থেকে বর্তমান সময়ে আমি বলবো যে অনেকটুকুই গার্ডিয়ানরা আর অনেকটুকু সচেতন হয়েছে। প্রায় সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় শোনা যায় যে সারা বাংলাদেশে যে কুমিল্লাদের সাথে স্ট্রিট অ্যানিমেলদের প্রতি অনেকেই সদয় আচরণ করেন না। দেখা যাচ্ছে গরম পানি মেরে দেওয়া, তারপরে হচ্ছে যে অনেক সময় ঢাকায় বিভিন্ন ধরনের অভিজ্ঞতা শোনা যায়। তো কুমিল্লাতেও ধরনের ঘটনা হয়নি, তবে আমি আরো আশা রাখবো এটাই যে অন্তত বাসার সামনে বা আপনার আশপাশে যে সকল কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে, বেশি কিছু না, একটা বন দিতে পারেন আপনি, অথবা আপনি যে খাবারটা ফেলে দিচ্ছেন সেটা বাইরে না ফেলে তাদেরকে দিতে পারেন। তো এইভাবে যদি সবাই যদি আগায় চলে আসে, তাহলে আস্তে আস্তে আপনার বাসার বিড়ালের পাশাপাশি রাস্তার বিড়ালগুলো আশা করি ভালো থাকবে। সকল প্রাণী ভালো থাকুক, সবার জন্য শুভকামনা।
আমি হচ্ছে 2019 সাল থেকে কুমিল্লাতে প্রাণী নিয়ে কাজ করছি। তখন আমরা খুব অল্প সংখ্যক হচ্ছে প্রাণী নিয়ে হচ্ছে চিকিৎসা নিয়ে শুরু করি কুমিল্লাতে। এরপর আস্তে আস্তে কুমিল্লাতে এখন হচ্ছে 2026 সাল, আমাদের পাশাপাশি বিভিন্ন গ্রুপ হচ্ছে এখন কুমিল্লাতে এনিম্যাল নিয়ে কাজ করছে, কুমিল্লা এনিম্যাল অ্যাবিউজ নিয়ে কাজ করছে, যেন হচ্ছে আমরা আমরা হচ্ছে স্ট্রেট অ্যানিমালদেরও চিকিৎসা দিচ্ছি। বাসার যে বিড়াল পালে, কুকুর, তারপর পাখি, সেগুলো সবকিছু নিয়ে আমরা হচ্ছে চিকিৎসার ব্যবস্থা করছি। এখন আলহামদুলিল্লাহ কুমিল্লাতে অনেক বেশি হচ্ছে প্রাণীর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। কুমিল্লার মানুষের প্রাণীর প্রতি ভালোবাসা আরো অধিক গুণে হচ্ছে বাড়ার কারণে পরিবেশটা এখন হচ্ছে অনেকটা সুন্দর হয়ে গিয়েছে। সবাই প্রাণীর প্রতি আন্তরিকতা দেখাচ্ছে। রাস্তাঘাটে যদি কেউ কুকুরকে আঘাত করে, সেই ক্ষেত্রে হচ্ছে সেটা নিয়ে হচ্ছে প্রতিবাদ করে তুলছে। এভাবেই হচ্ছে আমাদের কুমিল্লা প্রাণী নিয়ে এগিয়ে যাচ্ছে। So